আমি জোর করে বলতে পারি ওনার হঠকারিতার জন্য অনেক আদিবাসী মানুষ মারা গেছে। সে লোকটার কোনো দাম নেই। এখন বলছেন আমাদের ভাষা কুড়মালি। কারা সমর্থন করলো, কারা সুপারিশে সিল স্ট্রং দিল? যারা বলেছিল মানভূমের কংগ্রেস নেতা নেপাল মাহাতো মহাশয়ের বাবা দেবেন মাহাতো, যার নামে পুরুলিয়া সদর হসপিটাল আপনারা জানেন। শান্তিরাম মাহাতো মহাশয় উনি মন্ত্রী ছিলেন, উনার বাবা রামকৃষ্ণ মাহাতো মহাশয় কংগ্রেস আমলের তিনটি দপ্তরের মন্ত্রী ছিলেন। সীতারাম মাহাতো, উনার ছেলে এমপি বীরগাঙ্ক মাহাতো। সীতারাম মাহাতো বাবুরা বলেছিলেন না, আমাদের ভাষা হিন্দি বিহারেই থাকবো। তো উনাদের এই বংশের ছেলেরা আজ বলছে আমাদের ভাষা কুড়মালি। যখন ঝাড়খণ্ড রাজ্য তৈরি হলো তখন ওনারা বলেন নাই আমাদের ভাষা কুড়মালি, ঝাড়খণ্ড রাজ্যের সরকারি দ্বিতীয় ভাষা হোক, বলেন নাই। তাহলে মজার কথা এইখানটা লুকিয়ে আছে রাজনীতির কিছু ধান্দাবাজ লোক, কিছু লোককে বিভ্রান্ত করার, কিছু সুবিধাবাদী দু পয়সা পকেটে কামানোর বিদ্যা এই জায়গায় লুকিয়ে আছে। এই সম্পর্কে আপনারা সজাগ হন। ইনারা প্রথমে বলেছিলেন 1894 সালটা একটু খেয়াল রাখবেন। 1894 সাল এই কুর্মী সম্প্রদায় যারা অখিল ভারতীয় কুড়ুম ক্ষত্রিয় মহাসভা তৈরি করেছিলেন এবং নিজেরা উচ্চ জাত বলে নিজেদের জাহির করতেন, তারা পয়তা ধরেছিলেন, স্লোগান করে করে গায়ের সমস্ত মুরগি কুর্মী ঘরের মুরগিকে মেরে দিয়েছিলেন, স্লোগান দিয়েছিলেন মদ মুরগি শুয়োর ছাড়ো, বামুন দিয়ে বিয়া করো, এদের স্লোগান ছিল। ডহর থেকে রেল টেকা করে হওয়া যায় না, যাবে না, ডহর থেকে রেল টেকা করে হওয়া যায় না, যাবে না। ইনারাই বলেছিলেন এক সময় আদিবাসীরা নিম্ন নিচু জাত, এদেরকে ঘরে দেওয়াল অসুচি হবে। একটা মজার কথা, এই জঙ্গল মহলে আমাদের সাথে ওদের একটা সখ্যতা আছে, সহবস্থান। এখনো চ্যালেঞ্জ করে বলতে পারি অনেক মাহতর এখনো পয়তা আছে, এখনো পয়তা আছে। তাদের বিহা ঘরে শ্রাদ্ধ ঘরে বামুন ছাড়া হয় নাই। এখন বলছে পয়তা ছিড়ো, সবুজ বাংড়ি বাঁধ। সবুজ থেকে হলুদ। অজিত মাহাতো দেখবেন এখন হলুদ পাগড়ি বাঁধছে। পুরুলিয়া জেলা পারগানা রতন হাসা জিতকার, জিতকার, পুরুলিয়া পারগানা রতন হাসা জিতকার, জিতকার, জিতকার। বড় সুন্দর মজার কথা ওরা বলছে, জিতকার, জিতকার, চাঙ্কু মাহাতো জিতকার। আর আমাদের মতো করে যে নমস্কার আপ্যায়নের সেই সম্বোধনটাও বড় সুন্দর রক্ত করেছে, জোহার, জোহার। এই কয়েক বছর আগে জোহার মানে কি যে রং বদলাতে পারে, কি যে রং ধারণ করতে পারে, এদেরকে চিনুন আপনারা। এদের গ্রামে দেখবেন দুর্গা মেলা আছে, হরি মেলা আছে, শিব মেলা আছে, মূর্তি পূজার বিশ্বাসী, আমরা প্রকৃতির পূজারী বিশ্বাসী। এরা বলছে না আমরা প্রকৃতির পূজারী, আমাদেরও আদিবাসীদের মতো সোশ্যাল অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেম আছে। সোশ্যাল অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেম বলতে মাঝি বাবা এবং নাইকে বাবা যারা থাকবেন গ্রামের পঞ্চভদ্র, আমাদেরও আছে। আর যেমন মুন্ডাদের আছে মাঝি বাবা, পাহান, পুরোহিত বাবা, বলছে আমাদেরও আছে।
আমি চ্যালেঞ্জ করে বলতে পারি পুরুলিয়া থেকে ওদের কোন গ্রামে লায়া বা পুরোহিত বা নাইকে বাবা বা পাহান বাবা নেই। এত বড় মিথ্যাচারিতা। শহর থেকে রেল টেকা করে এসটি হওয়া যায় না, যাবে না, যায় না, যাবে না। শহর থেকে করে রেল টেকা করে এসটি হওয়া যায় না, যাবে না, যায় না, যাবে না। দেখবেন ওরা মিথ্যা গলায় সেনাবাহিনী তৈরি করেছে, আর আমাদের ছেলেরা এত সব হচ্ছে মিথ্যা তথ্য দিয়ে আদিবাসী হতে চাইছে। আমরা সত্যি কথাটা বলতে ভয় পাচ্ছি কোথাও যেন। এটা খুবই দুঃখের এবং খারাপের। সব থেকে খারাপ লাগছে আদিবাসীদের যারা জনপ্রতিনিধি, তাদেরকে সামনে রেখে আজ রঘুনাথ সিং মাহাতোর মূর্তি স্থাপন করছে। এর থেকে লজ্জা আছে? সেই নেতাকে ছুঁড়ে ফেলে দিন, যে দলেরই হোক। আদিবাসী জমি ধিক্কার, 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 আদিবাসী জমি ধিক্কার, ধিক্কার, ধিক্কার। আমাদের দাবি হবে আগে জাতি পরে পার্টি, আগে জাতি পরে পার্টি, এইটা হওয়া উচিত। তাদেরকে বলে দেন, যেখানে আজকে কুর্মী এলাকায় কোন কুর্মী নেতা যাবে, আপনারা বলুন আপনি এসটি হওয়ার দিকে আগলো আছেন না পিছুলা আছেন, বলুন পরিষ্কার করে। এইটা জিজ্ঞাসা করবেন, তাহলে ভোট দিব না নাই দিব, পরিষ্কার। এইটা জিজ্ঞাসা করবেন কর্মী নেতাদের, চরিত্র পরিষ্কার হওয়া ভালো। আর নুকা সান্তাল को असना का खबर नेल लगी सान्ताल टुडे साम बन तहन मा न्यूज चैनल जहां हाय नाव को बन हजू अवश्य सब्सक्राइब मा जोहार।